আদালতে মামলা থাকা প্রতিবাদ সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক, মরিরামপুর বাজার বণিক কল্যাণ সমিতি, সাজাদপুর সিরাজগঞ্জ। আমার দাদা শেখ মোহাম্মদ হোসেন আলী সত্য দখলীয় সম্পত্তি হিসেবে আমার দাদা মৃত্যুর পরে বাপ চাচা 1957 সালে বন্টনার দলিল করেন। সে দলিল অনুযায়ী নিয়মিত তফসিল ভূমি দ্বিতীয় 2 দাগে 28 শতক সম্পত্তি আমার পিতা মোহাম্মদ শেখ শাহজাহান আলী অংশ পরে সে মোতাবেক আমার পিতার নাম উত্তর সম্পত্তি রেকর্ডভুক্ত হয়ে চূড়ান্তভাবে প্রকাশিত হয়। দিবগত RSS জমির উত্তর সম্পত্তি ভূমি বসত উল্লাপাড়া খাসরের এলাকা হাতিম আলী তালুকদারের ছেলে ফরেজ আলী তালুকদারের নামে রেকর্ড হয়। পরে বিষয়টি জানতে পেরে সাজাদপুর সিনিয়র সহকারী জজ আদালতের অপর প্রকার মোকদ্দমা 03/2020 রেকর্ড সংশোধনী মামলা করি, যা বিগত আদালতে বিচারাধীন রয়েছে। ভূমি মালিকানা দাবি উত্থাপন করিয়াছে আমি ওয়ারেস আলী তালুকদার গং ও এনামুল হক গং। এর সম্পত্তি নিয়ে এই আদালতে আমাদেরকে বিবাদী করে অপর প্রকার মোকদ্দমা নাম্বার 4420 দায় করেন। গত 20/4/24 খ্রিস্টাব্দ তারিখে মামলাটি প্রত্যাহার করে নেয়। উত্তর মূল্য মোকদ্দমা 44/2020 প্রত্যাহার করলে এই মোহাম্মদ এনামুল হক গং উত্তর নালিশি সম্পত্তি নিয়ে আমাদের বিরুদ্ধে একই আদালতে মিস ভাইলেশন মোকদ্দমা নাম্বার 32/2020 দায়ে করিয়াছে। সে মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এমতো অবস্থায় বিজ্ঞ আদালতের উল্লেখিত মামলা সময়ের চলমান থাকার অবস্থায় 5ই এপ্রিল 2025 তারিখে রোজ শনিবার সকাল 9টার দিকে ফরেজ আলী তালুকদার ভাগিয়ে মরিরামপুর হাজি রশিদুলের ছেলের এনামুল হক, নাজমুল হক ও বাদশাহ মিয়া 25-30 জন অজ্ঞাত সন্ত্রাসী আমাদের কর্তৃক উক্ত সম্পত্তি বিজ্ঞ আদালতকে অবনত করে জোরপূর্বক দখল অপচেষ্টা করে। এতে বাধা দিতে গেলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তারক্ত গ্রহণ করে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের মাধ্যমে উক্ত বেআইনি ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আদালতের রেকর্ড সংশোধনী মামলা চলমান থাকার পর আদালতের নির্দেশ ছাড়া গায়ে জোরপূর্বক আমাদের পৈতৃক সম্পত্তি দখল বা উত্তর সম্পত্তি ক্রয় বিক্রয় কতটা আইন সিদ্ধান্তটা বিবেচনাপূর্বক সুবিচার দাবি করেছি। গত 2020 সালে উত্তর সন্ত্রাসীরা আমাদের উত্তর সম্পত্তি দখল চেষ্টা করেছিল। আমি মোহাম্মদ শাহ আলম, পিতা মোহাম্মদ শাহজাহান আলী, ইসলামপুর রামবাড়ি, সাজাদপুর সিরাজগঞ্জ। মোবাইল নম্বর। আচ্ছা, ওটা বলার দরকার না। এইবার আপনি বলেন মূল ঘটনা কি ঘটছিল আলম ভাই?
ইয়া বলে জুবি ভাই বলেন আসলে কি ঘটনা ঘটছিল এবং আমি সকালে হ্যাঁ কোন বলেন এমনি বললেন পেলাম যে এখানে জায়গা ধ্বংস করতেছে দেখি সব ভেঙে ফেলেছে আর আমরা দেখে দাঁড়াইছি এই ভিতর ইনামুল নাজমুল বাদশাহ আরও অনেকে আমার কত ভাই আপনাদের বাড়ি মহলা দিয়ে আমার ওইরকম মাই পরে আমাদের স্ত্রী আসলো স্ত্রী ঠেকাইছে আরও অনেকেও ঠেকাইছে ঠেকা আমার ওই জীবন বাঁচবে তবে প্রশাসন লোক আসছিল তিনি আমার কাজে গেলে তিনি আমাকে কোভিড হাসপাতালে কথা বলতে আপনার কোভিড হাসপাতালে বুঝতে পারলাম না যে কী দেখি কী হলো এরপরে আমার ওদেরকে শুনলাম যে আরও পক্ষ নাকি এই জায়গায় এসে গিয়ে জায়গা দাঁড়িয়ে করতেছে এই পক্ষরা আছে হে নাকি এই জায়গা করছে এই পক্ষ না হারুন ও নাকি জায়গা কিনছে হাসির বাড়ির সে নাকি জায়গা কিনছে আমি টাকা 2 মাস আগে আগে তাকে বললাম যে টাকা এই জায়গা কিন্তু আমাদের তোমার সময় এটার কথা শুনতেছি এগুলো শুনতে ভালো লাগে না কেন আমি কে জায়গা কিনেছে এটা মা বাবি যা ধরো তুমি 5 বছর ধরে রয়েছে আর তোমারও পৈতৃক সম্পত্তি তুমি কে আমি কোনো জায়গা কিনে নেবো এরকম তো এইটাই জানি ভাই এটা না অথচ আজকে সে এসে জায়গা দাঁড়ি করে বেড়া দেবেন দিচ্ছি রিচার্জি করতে এবং বেড়া দেবেন যায় সেই পরে গেছিলাম নিয়ে আসছে দেখলে করে তিন সাহেব নিয়ে আসে 3 সাহেব নাকি বেড়া দিতে মানা করছে তাহলে আমাদের এই পৈতৃক সম্পত্তি অত তারপর সে যার নামে রেকর্ড কী হয়েছে তাহলে আমার মামলা করছি মামলা চলতেছে আর সব সংশোধন আসবে অথচ এই 2 পক্ষ ইনামুল নাজমুল আর পক্ষে হারুন এরা আমার টাকা দাবি করে এরা মামলাতে কার সাথে চলমান অরেজের হাতে সে অরেজের এখানে কেউ আমরা একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হলো ওয়ারেসের নামে রেকর্ড হলে কি করে ওনার বাড়ি তো এখানে না ওই অনেক তখন আমাদের বাড়ি জাগে ছিল আমার আব্বা ছিল অসুস্থ আচ্ছা আর তখন তো ওই 69 সালে তো তখন ওই রেকর্ডটা হয়তো অনেকের গুণে যে রসিদ আদি ভাই ওই ভাই তো তখন ওই রেজিস্ট্রার অফিস ওখানে ছিল তখন ওই 69 সালে যখন অনেক এই কাজটা করার পরে 86 সালে আমার খুবরা জানতে পারে 86 সালে আমার খুবরা এই সম্পত্তি আমার 7% পায় আমাদের আমি লেগে দিয়েছি আমার ছেলে মেয়ে না অন্যায় কাজ করতেছে আমার ছেলে 22 সালে বড় হলে প্রতিবাদ করবে আমরা তো বলছিলাম যে শুধু আমার দলিল দেন আমার আব্বাকে দিচ্ছে সে দলিল আমরা চাইছি আমার আব্বা বেঁচে থাকে তারা কি শুধু রেকর্ডটাই আছে আর কি কোনো দলিল দেখাতে পারে মূল দলিলই নাই এই মুহূর্তে আদালতের যে চলমান প্রক্রিয়ায় আপনাদের কি অবস্থায় আছে এখন মামলা কি অবস্থা আর ইউনো এসে কি বলে গেল আপনাদের ইউনো এসে কি বলে গেল ইউনো আইসা বিভিন্ন ভাবে বিভিন্ন লোক বুঝাইছে বিভিন্ন কথা বলে গেছে লাস্টে প্রথম বললে ঠিক আছে এর চলমান যেভাবে আসলো সেভাবে লাস্ট আমার অন্য পক্ষ আইসে নেই যেদিন করলো তো পরে গুলো থেকে ত্যাগ করে তুমি আপনারা দিয়ে দাও আর এই মুড়াটা খোলা থাকে মানে আপনাদেরকে বলে গেল আমাকে দেবো আমাদের সন্তুষ্ট লাগে আমাদের জায়গা আমরা এগুলো খোলা কিভাবে রাখবো আর যেহেতু মামলা চলতেছে আপনাদের রেকর্ড কোন কি রেকর্ড আছে এগুলো সংশোধন কেস আছে এসএসসি এটা আমাদের রপ্তর নামে আর কেস করছে সেই কেসের কাজ সব আমাদের কাছে আছে আর কি কিছু আছে